আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো জিমেলের ভিতর লুকিয়ে থাকা সুপার 10টি সেটিং, যেগুলো জানলে হয়তো আপনার কাজগুলোকে দ্বিগুণ সহজ করে দিবে। জিমেল সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথমে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমি প্রথমেই স্ক্যাডুল অপশনটি আমি দেখাবো কিভাবে স্ক্যাডুল মেসেজ সেন্ড করা যায়। প্রথমে চলে যাবেন কম্পোজ, জাস্ট ক্লিক কম্পোজ। এরপর এখানে একটি জাস্ট আমি মেইল সেন্ড করব। এখানে জাস্ট আমি লিখব, জাস্ট আপনারা যে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু টাইপ করতে পারেন, ফ্রম ওয়েল, ওকে। এরপর জাস্ট এই যে সেন্ড অপশন আছে, সেন্ডের ডানে আছে মোর সেন্ড অপশনস, জাস্ট ক্লিক এখানে স্ক্যাডুল সেন্ড, জাস্ট সেন্ড। এরপর লাস্ট স্ক্যাডুল টাইম, এখানে থেকে আপনারা টাইম সেট করতে পারেন। টুমোরো মর্নিং মার্চ 17 8 AM, টুমোরো আফটারনুন মার্চ 17 1 PM, মানডে মর্নিং মার্চ 22 AM। এখান থেকে আপনারা যে কোনো টাইম সিলেক্ট করতে পারেন। যদি এগুলো আপনার পছন্দ না হয় তাহলে এখান থেকে পিক ডেট টাইম, জাস্ট ক্লিক পিক ডেট টাইম। এখান থেকে আপনাদের টাইম সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি এই টাইম সিলেক্ট করলাম। এরপর এখান থেকে PM এর জায়গায় AM করে জাস্ট আমি স্ক্যাডুল সেন্ড, জাস্ট স্ক্যাডুল সেন্ড করলাম। এরপর আমার এখানে আমি চলে যাব। এরপর স্ক্যাডুলটে ক্লিক করব। আমার এই মেসেজটি কিন্তু স্ক্যাডুল অপশনে চলে গেছে। এর আগে আমি একটি করছিলাম, এখন আরেকটি করলাম। এরপর আমি দেখাবো আনডু অপশন। এরপর আমি আবার চলে যাব এই যে কম্পোজ, জাস্ট কম্পোজ অপশনে চলে যাব। এরপর আমি জাস্ট একটি মেসেজ সেন্ড করব, gr@benlove.com। এরপর আমি এখানে লিখব, যে কোনো সাবজেক্ট এখানে লিখতে পারেন, PEN pencil, pencil, from from, জাস্ট আপনারা যে কোনো কিছু টাইপ করে জাস্ট আপনাদের সাবজেক্ট এখানে জাস্ট লিখে জাস্ট যদি সেন্ড করেন, জাস্ট সেন্ড অপশন, সেন্ড হয়ে গেছে। এরপর আমি অলরেডি সেন্ড হয়ে গেছে। এরপর আমি জাস্ট আমি এখন আবার আমি যদি এখন সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে সেটিংস, সি অল সেটিংস, এখান থেকে আমি জাস্ট সি অল সেটিংস। এরপর এখান থেকে এই যে আনডু সেন্ড, জাস্ট ক্লিক এখানে আনডু সেন্ড। এখানে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড 5 সেকেন্ডস। এখানে আপনার সেন্ড করা মেসেজগুলো আপনি 5 সেকেন্ডের ভিতরে ক্যান্সেল করে কারেক্ট করে আবার সেটা আবার সেন্ড করতে পারেন। আমি এখান থেকে জাস্ট আমি 30 সেকেন্ড করবেন, আপনারাও 30 সেকেন্ড করে দেবেন, যাতে 30 সেকেন্ডের মধ্যে আপনার কোনো কিছু ভুল টুল হলে সেটা আবার ব্যাক করে আবার মেল সেন্ড করতে পারেন। জাস্ট এখান থেকে সেভ সেন্সেস হয়ে গেছে। এরপর আমি আবার এখানে কম্পোজ, এরপর জাস্ট আমি গেলাম। এরপর এখানে আমি যে কোনো একটা সাবজেক্ট লিখবো, যেমন লিখবো ফোর্ট BIC সার্ভিস জব। এরপর আমি লিখবো রু, ফ্রম RUB। জাস্ট এখানে জাস্ট আমি
এই জিমেইলে আমি মেসেজটি আমি এখন সেন্ড করব। জাস্ট আমি সেন্ড করলাম। এরপর আমি জাস্ট এই যে এখানে মেসেজ সেন্ড, এখানে আনডু ভিউ মেসেজ, জাস্ট এখানে আনডুতে ক্লিক করলাম। এরপর আমি ইজিলি আমি এটা খুব সহজে এটা আমি যদি আমার ভুল হয়ে থাকে তাহলে এখানে আমি এডিট করে আমি এখানে এডিট করতে পারবো। এখানেও আমি এডিট করে আমি জাস্ট আমি সেন্ড করতে পারবো। ফুড সার্ভিস এখানে লাগলাম আমি সিএটি ক্যাটারিং জব, এখানে লিখলাম এফআই, জাস্ট সেন্ড করলাম। আমি কারেকশন করলে ইজিলি আমি আবার এডিট করে পাঠাতে পারলাম। এরপর আমি চলে যাব অফলাইন মোড। এরপর আমি জাস্ট আবার সেটিংয়ে ক্লিক করব, সেটিংস, সি অল সেটিংস, এরপর অফলাইন, জাস্ট ক্লিক অফলাইন। এরপর ইনেবল অফলাইন মেইল, জাস্ট এখান থেকে ইনেবল করে দেবো এটা। এখান থেকে জাস্ট এটা কিপ অফলাইন ডাটা অন ইউর কম্পিউটার, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জেস। ওকে, গট ইট। এখন আপনার জিমেইলটি অফলাইন মোডে চলে আসছে। কেউ মেল করলে সে বুঝতে পারবে যে মেইলটি জিমেইলটি এখন অফলাইন মোডে আছে। এরপর আমি চলে যাব, এরপর আমি ভ্যাকেশন রেসপন্ডার। ওকে, এরপর অপশন নাম্বার 4 ভ্যাকেশন রেসপন্ডার, সেটিংস, এরপর সি অল সেটিংস, এরপর ভ্যাকেশন, এই যে এটা ডিফল্টভাবে ভ্যাকেশন রেসপন্ডার অফ, ডিফল্টভাবে এটা ভ্যাকেশন রেসপন্ডার অফ থাকে। আপনি জাস্ট ভ্যাকেশন রেসপন্ডার অন করে জাস্ট এখানে আপনার টাইম যে কোনো টাইম সিলেক্ট করতে পারেন। আপনি কত দিনের ছুটিতে যাবেন আর কি, কত দিনের ছুটিতে আপনি এই মেইল থেকে দূরে থাকবেন, জাস্ট এটা এখান থেকে 26 সিলেক্ট করে এখানে আই অ্যাম আউট অফ ডিউটি ফ্রম মাই অফিস, ফ্রম মাই অফিস, সি অফিস। ওকে, এখানে লিখতে পারেন আপনি রিজন লিখে জাস্ট এখানে এক্সপ্লেইন টু টেক্সট, জাস্ট এখানে আপনার ইচ্ছা মতো টেক্সট লিখতে পারেন। বিকজ অফ ইলনেস, ইলনেস, জাস্ট এখানে সেভ চেঞ্জেস। এখন এই অপশনটা যদি অফ করেন তাহলে যদি কেউ মেসেজ করে তাহলে তাহলে সাবজেক্ট এখানে চলে আসবে আই এম আউট অফ ডিউটি ফ্রম মাই অফিস। এই মেসেজটা কিন্তু অটো দিয়ে দিবে, মেইলটি কিন্তু অটো মেসেজটা দিয়ে দিবে বিকজ অফ ইলনেস, কারণ জাস্ট এখানে সেভ চেঞ্জেস। এটি অন করলে যদি কেউ আমার মেইলে এখন মেসেজ করে বা ইমেল করে তাহলে অটো রেসপন্ডার কিন্তু অটো রেসপন্ড করে দিবে। এরপর স্টার সেটিং থেকে সি অল সেটিংস, এরপর এই যে স্টার, এখানে আপনার মেইলের অনেক স্টার থাকে, এগুলো আপনারা এভাবে কার্সর দিয়ে টেনে নিতে পারেন। এরপর অল স্টার, জাস্ট ক্লিক অল স্টার এখানে সিলেক্ট করে জাস্ট আপনি সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলে সেভ হয়ে গেলে জাস্ট এই যে এখানে আপনারা যে ইনবক্সে বিভিন্ন মেসেজ তারপরে স্টার, এখানে যে মেসেজগুলো দেখতে পাবেন সেগুলো বিভিন্ন স্টার দিয়ে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে যেহেতু মেসেজ নাই, মেসেজ থাকলে দেখাতে পারতাম। এরপর আমি দেখাবো
সিগনেচার, জাস্ট আমি সিগনেচার দেখাবো। জাস্ট কম্পোজ, জাস্ট ক্লিক কম্পোজ। কম্পোজ থেকে জাস্ট আপনার এখানে একটি মেইল করবেন। জাস্ট এখানে আমি মেইল করতেছি। সাবজেক্ট অফ, আপনি যে কোনো সাবজেক্ট দিতে পারেন। ইলনেস। এরপর এখানে আপনারা যদি সাইন দিতে চান, সাইন বা সিগনেচার দিতে চান, তাহলে এই যেখানে ইনসার্ট এ সিগনেচার, জাস্ট এখানে ক্লিক করবেন, ইনসার্ট এ সিগনেচার। এরপর ম্যানেজ সিগনেচার, জাস্ট ক্লিক ম্যানেজ সিগনেচার। এরপর কিন্তু সিগনেচার অপশনটা চলে আসছে, এখানে থেকে সিগনেচার সিলেক্ট করে জাস্ট সেন্ড হয়ে গেল। এরপর আমি চলে যাব সার্চ অপশন। এই যেখানে কিন্তু অনেক মেইল থাকার পর আপনি কিন্তু সঠিকভাবে মেইল খুঁজে পাবেন না। এখানে সার্চ করলে হয়তো অনেক সময় মেইল পেতে অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য এই যেখানে চলে যাচ্ছে শো সার্চ অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম, কার কাছ থেকে মেলটা আসছে, জাস্ট এখানে তার নাম লিখবেন। টু, যদি কারো কাছ থেকে চলে যায় সে তার নাম লিখবেন, সাবজেক্ট লিখবেন। এরপর হ্যাস্ট ওয়ার্ডস, ইমেলের মধ্যে কী ওয়ার্ড আছে সেগুলো লিখতে পারেন। তারপরে এমবি, কত এমবি আছে সেটা লিখতে পারেন। কত দিন, ডেট, ওই দিন কত দিনের মধ্যে মেলটা আসছে সেটা লিখতে পারেন এখানে। এরপর লিখে সার্চ করলে অটো মেলটা খুঁজে পাবেন খুব সহজে। এরপর আছে মিউট। এরপর আপনার কোনো মেসেজ, এখানে কোনো মেসেজ যদি থাকে সেটা যদি আপনার নয়েজি হয় তাহলে সেটা এখান থেকে মিউট করতে পারেন। এরপর আমি চলে যাব থিমস। এই যে থিমস অপশনে আমি যাব থিমস। কিভাবে থিমস চেঞ্জ করা যায় সেই অপশনটা আমি দেখাবো। সেটিংস থেকে সি অল সেটিংস, আমি সরি ব্যাগে যাচ্ছি, সেটিংসে যাব। সেটিংস থেকে আমি এই যে থিমস, ভিউ অলস, জাস্ট ক্লিক করব। এই যে থিমস আছে এখানে ভিউ অলসে ক্লিক করব। এরপর এখানে বিভিন্ন থিমস আছে, এখান থেকে আপনারা যে কোনো থিমস আপনারা অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে এই থিমসটা অ্যাড করলাম, এটা সিলেক্ট করে জাস্ট আমি সেভ। আমার মেইলে কিন্তু এই থিমটা চলে আসছে। এরপর হচ্ছে শর্টকাট কি। এরপর আমি আবার এই যে অপশানে চলে যাব, সেটিং থেকে সি অল সেটিংস। এরপর এখান থেকে জাস্ট আমি নিচে চলে যাব, কিওয়ার্ডস, এরপর কনভারসেশন, স্পেলিং, স্মার্ট রিপ্লে। এই যে কিবোর্ড শর্টকাট অন, এটা আমি অন করে দেব। জাস্ট কিবোর্ড শর্টকাট অন, জাস্ট এখানে সিলেক্ট করে কিবোর্ড শর্টকাট অন সিলেক্ট করে জাস্ট এনে সেভ চেঞ্জেস। এখন শিফট প্লাস প্রশ্নবোধক চিহ্ন আমি চাপবো, জাস্ট শিফট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই যে আমার কিন্তু এখানে ইমেলের সমস্ত শর্টকাট কি চলে আসছে। এখান থেকে আপনাদের যে ইম্পর্টেন্ট কিগুলো সেগুলো আপনারা লিখে রাখতে পারেন নোটের মধ্যে। এরপর আমি চলে যাব, এরপর আমি ক্লোজ করে দেব। এরপর আমি টেমপ্লেটস, যে সেটিংস থেকে সি ওয়ালস, এখান থেকে আমি টেমপ্লেটস
স্মার্ট লেবেলস বক্স অ্যান্ড থিমস অ্যাডভান্স। এই যে টেমপ্লেটস, জাস্ট এখান থেকে জাস্ট অ্যাডভান্স মোডে ক্লিক করবেন। অ্যাডভান্স মোডে দিকে ক্লিক করার পর এই যে টেমপ্লেট চলে আসছে, এখান থেকে জাস্ট ইনেবল অপশনে ক্লিক করবেন। সেভ চেঞ্জেস, এখান থেকে আপনারা টেমপ্লেট তৈরি করতে পারবেন খুব সহজে। এই যে এখান থেকে বিভিন্ন টেমপ্লেট তৈরি করতে পারবেন খুব সহজে। সো আমার 10টা সেটিংস আমার শেষ হয়ে গেছে। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।